হেই বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা একটি সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছে। এই গল্পটি খুবই অনুভূতিপ্রবণ ও দুঃখের গল্প। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি বাচ্চা ছেলে শাহরুখকে দেখতে পাই। শাহরুখ তার দাদা গুড্ডুর সাথে ট্রেন থেকে কয়লা চুরি করছিল। আসলে তারা খুবই গরিব ছিল, তাদেরকে সামাজিক জীবনযাপনের জন্য চুরি করতে হতো। তারা প্রত্যেক দিনের মতোই ট্রেন থেকে কয়লা চুরি করে এবং সেটাকে একটি দোকানে বেচতে চলে যায়। সেই দোকানটায় জিলিপি ভাজা হচ্ছিল। শাহরুখ সেখানে জিলিপি দেখে তার দাদার কাছে জিলিপির জন্য বায়না করছিল, কিন্তু তার দাদা তাকে বলে যে সে তাকে একদিন না একদিন তাকে জিলিপি কিনে দেবে। আসলে তার দাদার সামর্থ্য ছিল না যে তার ভাইকে একটা জিলিপি কিনে দেবে। তারপর শাহরুখ বলে যে তারা একদিন দোকানের সব জিলিপি কিনে নেবে। তারপর দোকানদার তাদেরকে কয়লার বদলে কিছুটা দুধ দেয়। তারপর তারা খেলতে খেলতে বাড়ি ফিরে আসে, যেখানে শাহরুখ আর গুড্ডুর একটি বোনও থাকে। তারা তিন ভাই বোন মিলে তাদের মায়ের সাথে থাকে। তারপর তাদের মা তাদেরকে জিজ্ঞেস করে যে তারা দুধ কোথা থেকে এনেছে। তারা দুই ভাই এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না। সেই রাতেই শাহরুর ভাই গুড্ডু কাজে যাচ্ছিল। শাহরুখ তার ভাইকে বলে যে সেও তার সাথে কাজে যাবে, কিন্তু গুড্ডু বলে যে তুমি আমার সাথে কাজে যেতে পারবে না, ওখানে বস্তা বইতে হয়, আর এই কাজটির জন্য তুমি এখনো অনেক ছোট। তারপর শাহরুখ তার মাথায় একটি চেয়ার তুলে দেখায় এবং সে একটি সাইকেলও তোলার চেষ্টা করে। শাহরুখ বলে সে যে কোনো কাজই করতে পারবে। শাহরুর জেদের কারণে তার দাদা তাকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য হয়। তারপর তারা একটি ট্রেন স্টেশনে পৌঁছায়, যেখানে শাহরুখ তার দাদার কোলেই ঘুমিয়ে পড়ে। তার দাদা তাকে ঘুম থেকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু শাহরুখ অনেক ছোট, ওর ঘুম পাচ্ছিল। তারপর শাহরুখ বলে যে আমাকে ঘুমাতে দাও। তখন তার দাদা গুড্ডু তাকে বলে যে কালকে সকালে কাজ শেষ করে সে এখানেই আসবে। তার দাদা তাকে বলে যে সে যেন এখান থেকে কোথাও না যায়। তারপর তার দাদা যখন যাচ্ছিল তখন শাহরুখ তাকে বলে যে আসার সময় 2000 জিলিপি আনতে। তখন তার দাদা তাকে বলে ঠিক আছে। তারপর যখন রাত গভীর হয়ে যায় তখন স্টেশন পুরো শুনশান হয়ে যায়। সেই পুরো স্টেশনটির মধ্যে শুধুমাত্র একটাই বাচ্চা ছিল, সেটা হলো শাহরুখ। তারপর শাহরুখ স্টেশনে দাঁড়িয়ে থাকে একটি ট্রেনে গিয়ে বসে পড়ে, কিন্তু সকালে যখন ঘুম ভাঙে তখন ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। শাহরুখ তা দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়। সে ট্রেনটির চারিদিকে দৌড়াতে শুরু করে এবং সে ট্রেনটির দরজা খোলারও চেষ্টা করে, কিন্তু সে দরজা খুলতে পারে না। ট্রেনটি অনেক জায়গায় থামলেও সে কিছু করতেই পারে না। শাহরুখ ক্ষুধা তৃষ্ণার সাথে কিছুদিন কাটানোর পরে ট্রেনটি কলকাতা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে থামে, অর্থাৎ শাহরুর বাড়ি থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে। শাহরুখ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় থাকতো। তারপর সে স্টেশনে নেমে দেখে যে স্টেশনটিতে অনেক ভিড়। সে টিকিট কাউন্টারে গিয়ে বলে যে সে বাড়ি যেতে চায়, কিন্তু ওখানে সবাই বাংলায় কথা বলছিল। শাহরুর কারোর কথাই বুঝতে পারছে না। তারপর শাহরুখ ওই স্টেশনে নিজের মতোই কিছু ছোট বাচ্চাদের সাথে শুয়ে পড়ে, যাদের কোনো বাড়ি ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে কিছু লোক আসে, যারা সেখানে সব বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। শাহরুখ সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। তারপর শাহরুখ আবার রাতের অন্ধকারে একটি শুনশান রাস্তায় একা হয়ে যায়। সেখানে একটি ভগবানের মূর্তি দেখতে পায়। সে দেবী মাকে প্রণাম করে সেখানে থাকা প্রসাদটি খায়। পরের দিন সকালে শাহরুখ রেল লাইনে হাঁটছিল, কারণ সে নিজের বাড়ি যেতে চাইছিল। তারপর সেখানে একজন মহিলাকে দেখানো হয়, যার নাম নূর ছিল। সে শাহরুখকে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করে। তার উত্তরে শাহরুখ বলে গণেশ তলায়। সেই জায়গাটি মধ্যপ্রদেশের এতটাই ছোট জায়গা ছিল যে কেউ এই জায়গাটি চিনতে পারত না। সে তাকে খাবার খাওয়ায়, স্নান করায়। তারপর সে বলে যে কালকে সকালে একটা লোক আসবে যে তোমাকে সাহায্য করবে এবং তোমাকে তোমার মায়ের সাথে দেখা করিয়ে দেবে। পরের দিন সকালে সেখানে একটি লোক আসে এবং শাহরুর পুরো বডিটা পর্যবেক্ষণ করে। তারপর সে নূরকে বলে যে তুমি অনেক ভালো করে তোমার কাজটি করতে পেরেছো। এইসব কাজগুলির জন্য তারা এরকমই একটা ছেলে খুঁজছিল। তারপর শাহরুর তাদের উপর সন্দেহ হয়ে যাওয়ার ফলে শাহরুখ সেই বাড়িটি থেকে কোনো রকমে পালিয়ে যায়। সেখান থেকে শাহরুখ কিছুদিন পর হাওড়া ব্রিজের তলায় কাটায়। শাহরুখ সবসময় তার মায়ের কথা মনে পড়ছিল। শাহরুখ সেই মুহূর্তগুলো মনে করে যখন তার মা পাথর ভাঙতো আর সে তার মাকে সাহায্য করত। শাহরুখ তার মাকে অনেক ভালোবাসতো, কিন্তু এখন শাহরুখ তার মায়ের থেকে 1600 কিলোমিটার দূরে রয়েছে, যেটা তাদের দুজনের মধ্যে কেউই জানে না। সে এইরকম ভাবে ব্রিজের তলায় 2টি মাস কাটিয়ে দেয়। তারপর একদিন সকালে শাহরুখ একটি ক্যাফের পাশে বসেছিল। সে সেখানে ক্যাফের মধ্যে থাকা একটি ছেলেকে দেখতে পায়। শাহরুখ সেখানে বসে বসে সেই ছেলেটার নকল করছিল। তারপর সেই ছেলেটা বাইরে এসে শাহরুখকে কিছু খেতে দেয়। তারপর সে শাহরুখকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং পুলিশকে সে বলে যে এই বাচ্চাটা বাংলা বলতে পারে না, শুধু হিন্দিতে কথা বলে। আমি যখন ওকে ওর বাড়ির কথা জিজ্ঞাসা করি, ও বলে যে ওর বাড়ি গণেশ তলায়। সে জায়গাটির ব্যাপারে নাই সেই পুলিশ জানতো আর নাই সে ছেলেটা, কারণ সে জায়গাটা মধ্যপ্রদেশের খুবই একটি ক্ষুণ্ণ অর্থাৎ ছোট জায়গা ছিল। সেই পুলিশ মামা যখন শাহরুখকে তার মায়ের নাম জিজ্ঞেস করে তখন শাহরুখ বলে যে তার মায়ের নাম আম্মি। আসলে শাহরুখ তার মায়ের নাম জানতো না। পুলিশ তার পরিবারকে খোঁজার খুব চেষ্টা করে, কিন্তু পুলিশ নাই তার বাবা মাকে খুঁজে পাচ্ছিল আর নাই তার বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছিল। তারপর শাহরুখকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে শাহরুখ 3 মাস কাটায়।
তারপর সেই অনাথ আশ্রমে শাহরুর সাথে দেখা করার জন্য একটা মহিলা আসে। সে শাহরুখকে বলে, আমরা তোমার পরিবারকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুই জানা যায়নি। এমনকি আমরা খবরের কাগজে তোমার নামও ছাপিয়েছিলাম। সেই খবরের কাগজটিকে প্রত্যেক দিন 1.5 crore মানুষ পড়ে, অর্থাৎ 1.5 কোটি মানুষ পড়ে, কিন্তু তার সত্ত্বেও কোনো লাভ হয়নি। তারপর সেই মহিলাটা বলে, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় যে আর অপেক্ষা করা ঠিক হবে না। এবং তারপর সেই মহিলাটি বলে যে একটি অস্ট্রেলিয়ান পরিবার আছে যে তোমাকে অ্যাডপ্ট করতে চায়, তারা অনেক ভালো লোক, তুমি তাদের সাথে অনেক ভালো থাকবে। তারপর সেই মহিলাটি শাহরুখকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে আরও কয়েকটি বাচ্চা ছিল। সেই মহিলাটি সবাইকে কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা শেখায়। আর তারপর শাহরুখকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সেই পরিবারটি অর্থাৎ মিসেস সু অ্যান্ড মিস্টার জন শাহরুখকে অ্যাডপ্ট করছিল। আর তারা শাহরুখকে দেখে অনেক খুশি হয়। তারপর তারা শাহরুখকে তাদের বাড়ি নিয়ে আসে। কিন্তু ছোট্ট একটি মাটির ঘরে থাকা শাহরুখ এখন এরকম একটি সুন্দর বাড়িতে এসে অনেক অবাক হয়ে গেছিল। সে একটু চুপচাপও ছিল, কারণ এখানকার দেশ, হাওয়া, খাবার, ভাষা পুরোপুরি নতুন ছিল। শাহরুর মা অর্থাৎ মিসেস সু শাহরুখকে ইংরেজিতে বলে যে আমি জানি তোমার জার্নিটা এত সহজ ছিল না, তুমি আমাকে এখনই সবকিছু বলতে পারবে না, কিন্তু একদিন তুমি ঠিক আমাকে কিছু বলতে পারবে। শাহরুখ ধীরে ধীরে সেখানে থাকতে থাকতে তাদের মতো কথাবার্তা আর কিভাবে থাকতে হয় সমস্ত কিছু শিখতে শুরু করে। মিস্টার জন আর মিসেস সু শাহরুখকে তাদের ছেলের মতো ভালোবাসে। তারা তার জীবনে কোনো রকম কোনো কমতি রাখেনি। এই ঘটনার 1 বছর পরে তারা আরও একটি বাচ্চাকে অ্যাডপ্ট করে, কিন্তু সেই বাচ্চাটি তাদের সাথে মানিয়ে নিতে পারে না। সে নিজেকে ক্ষতি করা শুরু করে দেয়। মিসেস সু তাকে বোঝানোর চেষ্টা করে, কারণ তারা সেই বাচ্চাটিকে ভালো দেখতে চায়। তারপর সেই দিন রাত্রে মিসেস সু তার চোখের জল ফেলছিল, তখন শাহরুখ সেখানে আসে এবং চোখের জল মুছে দেয়। তার মানে হলো শাহরুখ মিসেস সুকে তার মা হিসাবে মেনে নিয়েছিল। আস্তে আস্তে 20টা বছর কেটে যায়। শাহরুখ তখন বড় হয়ে গেছিল। তার মা বাবা অর্থাৎ মিসেস সু আর মিস্টার জনের শাহরুর উপরে গর্ব হচ্ছিল। সে হোটেল ম্যানেজমেন্টের জন্য বিদেশে যাচ্ছিল। সে তার সেই ভাইটির সাথে দেখা করে, যাকে 1 বছর পর অ্যাডপ্ট করা হয়েছিল, কিন্তু তারা একে অপরকে ঠিক ভালো মতো পছন্দ করতো না। শাহরুখ তারপর তার হোটেল ম্যানেজমেন্টের ক্লাসে চলে যায়, যেখানে সবাই সবার পরিচয় দিচ্ছিল। শাহরুখ সেখানে এটাও বলে যে সে নিজের একটি হোটেল খুলতে চায় এবং সে ক্যালকাটা থেকে এসেছে। সেখানে থাকা সকল ছাত্ররা একটি পার্টিতে যায়। তাদের মধ্যে বেশিরভাগ ছাত্ররাই ইন্ডিয়া থেকে ছিল, তাই জন্য সেখানে ইন্ডিয়ান ফুড বেশি ছিল। তারপরে সেখানে শাহরুখ যখন জিলিপি দেখে, তখন তার ছোটবেলা সেই মুহূর্তের কথা মনে পড়ে যায়, যখন সে তার দাদা গুড্ডুর কাছ থেকে জিলিপি চাইছিল। ছোটবেলা সেই দুঃখজনক কথাগুলো তখন শাহরুর মনে পড়ে যায়। তখন তার চোখ থেকে জল পড়তে শুরু হয়ে যায়। তারপর সে তার বন্ধুদেরকে বলে যে সে ক্যালকাটা থেকে না, সে একটি অন্য জায়গা থেকে এসেছে। সে ছোটবেলায় একটি ট্রেনে বসে যাওয়ার ফলে সে হারিয়ে গিয়েছিল, আর ট্রেনটি যখন থামে তখন সে ক্যালকাটায় রয়েছে। সেখানে থাকা একটি ছেলে শাহরুখকে জিজ্ঞেস করে যে সে ট্রেনে কতদিন পর্যন্ত ছিল। তার উত্তরেও শাহরুখ জবাব দেয় যে সে 2-3 দিন পর্যন্ত ট্রেনে ছিল। তখন সে ছেলেটাকে শাহরুখকে তার গ্রামের নাম জিজ্ঞেস করে। শাহরুখ বলে যে সে ছোটবেলায় গণেশতলায় থাকতো, কিন্তু শাহরুখ এখন এটাও জানে না যে তার গ্রামটির নাম ঠিকঠাকভাবে উচ্চারণ করছে কিনা, কারণ সে হিন্দি বলা ভুলে গেছে প্রায়। সে এখন শুধুমাত্র ইংরেজিতে কথা বলে। তারপরও সেখানে থাকা সেই ছেলেটি শাহরুখকে বলে যে হাওড়া ব্রিজের থেকে যদি আমরা ট্রেনের স্পিড ও টাইমকে ক্যালকুলেট করি, তাহলে আমরা তোমার গ্রামের আশেপাশের এরিয়া পৌঁছে যাব। তারপর সেখানে থাকা একটি মেয়ে গুগল আর্থের কথা বলে। সে বলে গুগল আর্থের সাহায্যে তুমি দুনিয়ার যে কোনো জায়গার খোঁজ করতে পারো, কিন্তু তারপর শাহরুখ তাদেরকে এইসব ব্যাপারে কথা বলতে মানা করে দেয়। তারপরও তারা যখন পার্টি থেকে বেরোয়, তখন তার সাথে একটি মেয়েও ছিল, তার নাম ছিল লুসি। তারা দুজনে দুজনকে খুব পছন্দ করত। তারা রাত্রে একে অপরের খুব ক্লোজ হয়ে যায়। পরের দিন সকালে শাহরুখ যখন ঘুম থেকে ওঠে, তখন তার মা বাবা, তার পরিবার, তার গ্রামের কথা মনে পড়ছিল। শুধু ভাবে যে তার হারিয়ে যাওয়ার পর তার মা বাবা এবং ভাই বোন তার জন্য কতটা চিন্তিত হয়ে পড়েছিল। তাই জন্য কিছুক্ষণ পর সে গুগল আর্থের সাহায্যে তার গ্রামটিকে খোঁজবার চেষ্টা করে। সে ট্রেনের স্পিড ও সময় হিসাব করে সমস্ত রকমভাবে তার গ্রাম গণেশতলার নামক জায়গাটি খোঁজার চেষ্টা করে, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। তারপর ধীরে ধীরে সময় কাটে এবং 3 বছর কেটে যায়। তখন শাহরুখ এবং লুসির সম্পর্কটা আরও গভীর হয়ে গেছিল, কিন্তু শাহরুখ এখনও তার পরিবারের জন্য চিন্তিত ছিল। শাহরুখ তার পরিবারকে খোঁজার জন্য এতটাই মগ্ন হয়ে গেছিল, সে লুসির সাথে ব্রেকআপ করে নেয়। সে লুসিকে বলে যে তুমি আমার থেকে ভালো মানুষ ডিজার্ভ করো। তারপর তাদের ব্রেকআপ হয়ে যায়। তারপর অনেকদিন পরে যখন লুসি শাহরুখকে একটি জায়গা দেখায়, তখন তারা দুজনে কথা বলে এবং শাহরুখ লুসিকে জানায় যে সে তাকে অনেক মিস করে। তারপর লুসি এবং শাহরুখ যখন একসঙ্গে কথা বলছিল, তখন লুসি শাহরুখকে বলে যে তোমাকে মায়ের কাছে যাওয়া উচিত। শাহরুখ তার মায়ের কাছে যায়। তার মায়ের শরীর খুবই খারাপ ছিল
আসলে শারুর আজ পর্যন্ত এটাই মনে হতো যে তার মা তাকে এই জন্যই অ্যাডাপ্ট করেছে, কারণ সে কোনোদিনও মা হতে পারতো না। কিন্তু তার মা বলে যে আমি মা হতে পারতাম, কিন্তু আমি এবং তোমার বাবার জন এটাই ডিসাইড করছিলাম যে আমরা দুটি বাচ্চা অ্যাডাপ্ট করব, কারণ এই পৃথিবীতে অনেক বাচ্চাই এমন আছে যাদের কোনো পরিবার নেই, তাদের একটি পরিবারের অনেক দরকার। তাই এই জন্যই আমরা তোমাদের দুজনকে অ্যাডাপ্ট করছিলাম, কিন্তু এখন তুমি আর আমাদের সাথে কথা বলো না, এখন আমাদের তোমাকে অনেক প্রয়োজন। তারপর শারুর এটা মনে হয় যে তাকে তার মাকে সাহায্য করা উচিত, কিন্তু সে তার নিজের মাকে এবং তার দাদাকে খুঁজতে চায়। এই জন্য সে আরো একবার গুগল আর্থের তার পরিবারকে খোঁজার চেষ্টা করে। তারপর ইন্ডিয়ার প্রত্যেকটি জায়গা জুম করে দেখার পর সে সেই জায়গাটি খুঁজে পেয়ে যায়। তারপর সে সেখানে এসে ধীরে ধীরে তার গ্রামটিও খুঁজে পেয়ে যায়। সে জানতে পারে তার গ্রামটি মধ্যপ্রদেশের খান্ডুয়া জেলাতে অবস্থিত। সে এই জায়গাটি খুঁজে পাওয়ার পরে অনেকটাই খুশি হয়েছিল। তারপরে সে এই ব্যাপারে লুসিকে এবং তার মা বাবাকে জানায়। তার মা বাবা এটা জেনে খুবই খুশি হয় যে সে তার জায়গাটি খুঁজে পেয়ে গেছিল। এমনকি তারা এটাও চায় যে শাহরু ইন্ডিয়ায় গিয়ে তার পরিবারের সাথে দেখা করে। তখন খুব তাড়াতাড়ি শাহরু ভারতে চলে আসে। কিছুক্ষণ খোঁজার পর সে তার ছোটবেলার জায়গাগুলোকে অনুসরণ করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে তার মা বাবা এবং ভাই বোন থাকতো। কিন্তু সে বাড়িটির ভিতরে ঢুকে দেখে যে সেখানে এখন আর কেউই থাকে না। সে আশেপাশের অনেক লোককে জিজ্ঞেস করে দেখে, কিন্তু কেউই তার ভাষা বুঝতে পারছিল না। তার কিছুক্ষণ পরে সেখানে একটি লোক আসে যে কিনা ইংরেজি জানতো। শাহরু এই লোকটিকে জিজ্ঞেস করে যে এই ঘরটিতে একটি পরিবার থাকতো, সেই পরিবারটি এখন কোথায় থাকে। সেই লোকটি শাহরুর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তার কিছুক্ষণ পরে সেই লোকটি ফিরে এসে শাহরুর ইশারা করে ডাকে। শাহরু সেখানে গিয়ে দেখে যে সামনে থেকে একটি প্রাপ্তবয়স্ক মহিলা আসছে, আর এই বয়স্ক মহিলাটি আসলে আর কেউই নয়, শাহরুর নিজের মা। শাহরু তার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। শাহরুর মা আজ পর্যন্ত এই গ্রাম ছেড়ে যায়নি, কারণ সে জানতো একদিন না একদিন শাহরু ঠিক সেখানে আসবে। শাহরুর বোনও সেখানে ছিল। সে তার বোনকে জড়িয়ে ধরে, কিন্তু সে তার দাদার সাথে দেখা করতে পারেনি, কারণ সে জানতে পারে যে ওই রাতে শাহরু এবং তার দাদা কাজে গেছিল এবং শাহরু একটি বেঞ্চের উপর শুয়ে পড়েছিল। সেদিনকে তার দাদা একটি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তার মানে শাহরুর মা একদিনই তার দুই ছেলেকে হারিয়ে ফেলেছিল, কিন্তু তার ঈশ্বরের উপর বিশ্বাস ছিল যে তার ছোট ছেলে একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। শাহরু অস্ট্রেলিয়াতে তার মা বাবাকে ফোন করে এবং জানায় যে সে তার নিজের মাকে খুঁজে পেয়ে গেছে, কিন্তু সে বলে যে তোমরা আজও আমার কাছে তাই যা ছোটবেলায় ছিলে। তারপর শাহরু সেই সব জায়গাগুলোতে যায় যেখানে সে তার দাদার সাথে খেলা করত। তখন সে ইন্ডিয়ায় এসে আরও একটি কথা জানতে পারে যে তার নাম শাহরু নয়, আসলে তার নাম ছিল শেরু, অর্থাৎ সিংহ। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তো গাইস, পরের কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করে কমেন্টে জানিও তোমাদের মতামত, গল্পটি কেমন লাগলো। লিটারেলি গল্পটা পড়ে আমার খুবই খারাপ লাগছে। আর তোমাদের কোনো জানা বা পছন্দের মুভি থাকলে আমাদের বলতে পারো, আমরা এক্সপ্লেইন করতে পারি। আর খুব শীঘ্রই অ্যাভাটার 1 আর অ্যাভাটার 2 নিয়ে গল্প আসছে। দুটো মুভি এক্সপ্লেইন করবো খুব ভালোভাবে। সো বাই।